কি জানেন আপনি? বলুন আমাকে, কি জানেন? কি করেছিল ভাস্কর কাকা? আপনার জীবন থেকে আপনার বাবা মাকে সরিয়ে নেওয়ার পিছনে এই ভাস্কর ঘোষ। না না, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলছেন। আপনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে এর পেছনে। আপনার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত শত্রুতা আছে ভাস্কর কাকার সাথে। সেই জন্য আপনি সেই শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এখন মিথ্যে কথা বলছেন, নিজের দোষ আড়াল করার জন্য। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে বলছি না। একবার যখন বন্ধু হিসেবে আপনাকে আশ্বাস দিয়েছি যে আমি আপনার পাশে দাঁড়াবো, আপনাকে আর মিথ্যে বলার কোনো দায় আমার নেই। আপনি যখন জানেন আমার মা বাবাকে ভাস্কর কাকা আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে, তাহলে বলুন কে আমার মা বাবা? কেন ভাস্কর কাকা তাদেরকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে? কি করেছেন সে? গৌরী, এই কথাগুলো জানবার জন্যই আমি ভাস্কর ঘোষকে ভয় দেখিয়ে তার মুখ থেকে সব সত্যিগুলো বার করতে চেয়েছিলাম। আমি যাবতীয় কাজ করছিলাম আপনার অতীত জানার জন্য, আর আপনি কি না আমার দিকে এই আঙুলটা তুললেন? একটা মানুষের প্রাণ কেড়ে নিয়ে আমি আমার জীবনের সত্যিটা জানতে চাই না, বিশ্বাস করুন। চাই না আমি জানতে। নিজের অতীতটাকে জানার জন্য অপরাধের দায় মাথায় নিয়ে আমি আমার ভবিষ্যৎ থেকে বিষিয়ে তুলতে পারবো না। আমি আপনাকে বলছি ভাস্কর ঘোষের কিছু হবে না। কিছু যদি হয়ে যায় আপনাকে আমি ক্ষমা করব না। যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আপনি চাইলেই ভাস্কর কাকাকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। ভাস্কর কাকার যদি কিছু হয়, উনি যদি মারা যান, আমি কিন্তু আপনাকে ছাড়ব না। আপনি ভুল করছেন। যা ভুল করার আমি তো করে ফেলেছি। এবার সেই ভুলটাকে শুধরাতে হবে আমাকে। এতদিন আমি আপনার কথা শুনে রুদ্রকে মিথ্যে কথা বলেছি, মাকে মিথ্যে কথা বলেছি। আর না, শেষ। আর আমি এই ভুল করবো না। আমাকে শুধরে ফেলতে হবে সবকিছু। আমি আপনার সাথে আর কোনোদিনও দেখা করতে চাই না, কোনোদিনও দেখা করতে চাই না। আমার আপনার কোনো রকমের সাহায্যের আর কোনো দরকার নেই। আমি আমার অতীতকে জানতে চাই না, বিশ্বাস করুন। ভাস্কর কাকার যদি কিছু হয়ে যায়, আমি রুদ্রকে সব বলে দেব। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।